হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো হংকং যে সিরিজ আমার চলছে সেই সিরিজের একদম শেষের ভিডিও। হ্যাঁ, ফাইনালি হংকং ঘোরা শেষ, এইবার বাড়ি ফিরতে হবে। তো হংকংয়ে আমি যে ভিডিও আপলোড করেছি, মানে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি, তোমরা যদি দেখে থাকো তাহলে জানবে যে আমি বৃহস্পতিবার অবধি একটা ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করেছিলাম। শুক্রবার দিন সারাটা দিন আমি হোটেলেই ছিলাম, কোথাও সেভাবে বেরোয়নি, কারণ আমি খুব ক্লান্তও ছিলাম। আর তার উপরে গোছগাছ বা এই ওয়েব চেকিং এই ধরনের কাজগুলোও করার ছিল। শুক্রবার দিন সব্যসাচীর কিন্তু কাজ ছিল, তো ওকে যেতে হয়েছিল। আর আমাদের ফ্লাইট ছিল রাত্রি 12:30টায়। তো দিন হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি শনিবার পড়ে যাচ্ছে। আর এবারেও আমরা ভায়া দোহা ফিরবো। তো দোহা এয়ারপোর্টের কথা তোমাদেরকে আগেই বলেছি, আমাদের প্রথম যে ভিডিওটা সেখানে অলরেডি আমি কিছুটা দেখিয়েছিলাম। এবারেও কিন্তু আমরা যেহেতু হংকং থেকে দোহা যাচ্ছি, তো ইন্ডিয়ার ওপর দিয়েই যাব। আমার এই একটা চিন্তা থাকে যে প্লেনটা যখন ইন্ডিয়ার ওপর দিয়ে যাবে তখন ঠিক কোন কোন জায়গাটা কভার করবে, কলকাতার ওপর দিয়ে যাবে নাকি একটু নর্থের দিক দিয়ে যাবে। তো এবারে আমি দেখলাম যে এটা বেশ কিছুটা নর্থের দিকেই যাচ্ছিল। যদি তোমরা দেখতে পারো যে একদম কিন্তু যে আমাদের হিমালয় পাহাড় আছে তার একদম নিচটা মানে একটু দক্ষিণ হয়ে যাচ্ছিল। তো গুয়াহাটির একটু উত্তর হয়ে এটা যাচ্ছিল। তো কলকাতার ওপর দিয়ে কিন্তু এবার যায়নি, বরং অনেকটা শিলিগুড়ির কাছ দিয়ে গেছে। A few moments later. Together. Thank you and have a very good morning. Ladies and gentlemen, in order to ensure a smooth disembarkation process, we ask that you remain seated until the row ahead of you has vacated. Thank you. বেশ ভালো ছিল হংকং ট্রিপটা। আর এই দোহা ঢুকে আমাদের এবারে কিন্তু ট্রেন ধরে একটা জায়গা থেকে মানে একটা টার্মিনাল থেকে আর একটা টার্মিনালে যেতে হয়েছিল। জেনারেলি কাতার এয়ারলাইন্সের এটা হয় না, কিন্তু এবারে আমাদেরকে এই ট্রেনে চাপতে হয়েছিল। আর আমাদের হাতে অনেকটা সময় ছিল, মানে আমাদের লম্বা লেওভার ছিল। আর এই ট্রেনে চেপে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমি একটা সিট পেয়েছিলাম, বসে গেছিলাম, আর আমি জানলা দিয়ে এরকম দেখতে দেখতে যাচ্ছিলাম। এই আমরা পৌঁছে গেছি আমাদের যে টার্মিনাল, সি টার্মিনাল, সেখানে। আর ট্রেন থেকে নেমে আমরা এবার আমাদের গেটের দিকে হাঁটতে শুরু করব। তো এই সি টার্মিনালটা অ্যাকচুয়ালি আমি প্রথমবার এলাম। জেনারেলি আমি এ বা বির মধ্যেই গেট নাম্বার পাই। তো সিটা এসে দেখলাম এটা বেশ নতুন, আর এখানকার সাজানোটা বেশ ভালো। এটা আমি আগে কখনো দেখিনি, তাই এটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের যেহেতু লম্বা একটা লেওভার আছে, তো আমরা কিছু খাবার প্ল্যান করলাম। তো এখানে একটা খুব ভালো ইন্ডিয়ান দোকান আছে যেখানে ইন্ডিয়ার সব ধরনের খাবার পাওয়া যায়। তো আমরা ঠিক করলাম আমরা দোসা খাবো। তো আমরা একটা মশলা দোসা নিয়েছিলাম, এটা বেশ বড়, আমাদের দুজনের আরামসে হয়ে গেছিল। আর ওখানে এত সুন্দর বিরিয়ানির গন্ধ আসছিল, তো আমরা কি করলাম একটা বিরিয়ানি প্যাক করে নিলাম, যেটা আমরা ঠিক করেছিলাম ফ্লাইটে খাবো। আর এবার আমাদের কাতার থেকে মানে দোহা থেকে ডাইরেক্ট ফ্লাইট কেপটাউনের জন্য। আর আমরা দুজনে কিন্তু পাশাপাশি সিট পাইনি। একটা আইলের একধারে আমি আর একধারে সব্যসাচী। আর সব্যসাচীর পাশে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে বসেছিল, তারা সব্যসাচীকে খুব ডিস্টার্ব করেছে।
আমার পাশে কিন্তু দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন, তারা আমাকে একটু ডিস্টার্ব করেন। আমি শান্তিতে সিনেমা দেখতে দেখতে কেপ টাউন ফিরলাম। আর এরপরে কিরকম লাগছে ম্যাপে দেখতে চলো দেখাই। ফ্লাইটে যখন ছাড়বার সময় হলো আমি ঠিক ক্যামেরাটা অন করে দিয়েছিলাম, যে ক্যামেরাটা থেকে যখন টেক ওভারের সময় দেখা যাবে কেমনভাবে প্লেনটা আস্তে আস্তে উঁচুতে উঠছে। তো এইটা দেখতে আমার খুব ভালো লাগে, আর এটা কাতার এয়ারলাইন্সের একটা বেশ ভালো জিনিস। আর ক্যামেরাগুলো কিন্তু একটা না, অনেকগুলো ক্যামেরা আছে। তো আমি যেটা সেট করেছিলাম এটা হচ্ছে ওভারহেড ক্যামেরা, যাতে আমি প্লেনটাও দেখতে পাচ্ছি এবং তার সাথে আশেপাশের জায়গাটাও দেখতে পাবো। years later. এই আমরা কেপ টাউনে ঢুকে গেছি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে টেবিল মাউন্টেনটা, আর ওয়েদারটা দেখেই বুঝতে পারছো, হ্যাঁ এই হচ্ছে সাউথ আফ্রিকা। একদম ঝকঝকে ওয়েদার। এখানে খুব ওই কুয়াশা বা ওই রকম ভিজিবিলিটি খারাপ ওয়ালা ওয়েদার এখানে হয় না, এখানে একদম ঝকঝকে ওয়েদার। আর এই আমরা বাড়িগুলোর ঘর বাড়ির ওপর দিয়ে যাচ্ছি, আর এইবার নামবার সময়। এবারে আসি কতটা কি খরচ হয়েছিল তার একটা এস্টিমেশনে। প্রথমেই বলি ফ্লাইট ফেয়ারটা আমার অনেক বেশি পড়েছিল, কারণ আমি কেপ টাউন থেকে গিয়েছিলাম বলে। ইন্ডিয়া থেকে গেলে হয়তো অনেকটাই কম ভাড়া পড়বে। আর হোটেলের ব্যাপারে যেটা বলবো, এটা সব্যসাচী কনফারেন্সের জন্য এই হোটেলটা পেয়েছিল, সেই জন্য একটা এই 4 স্টার হোটেলে আমরা থেকেছিলাম। আদারওয়াইজ কিন্তু অনেক ভালো এবং সস্তার হোটেল আছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি যেটা বলবো, ওখানে হংকংয়ে ইন্ডিয়ার মতোই অনেক আমি স্ট্রিট ফুড খেয়েছিলাম। আর স্ট্রিট ফুডগুলো কিন্তু বেশ পেটও ভরে এবং খেতেও ভালো, আর দামে অনেকটা সস্তা। তাই ওখানে আমি কিছুটা সেভ করতে পেরেছিলাম। বাদবাকি আমরা যেখানগুলোতে ঘুরেছিলাম সেগুলো আমি আগে থাকতেই বুক করেছিলাম, সেজন্য খরচ হয়তো কোথাও কম বা কোথাও বেশি পড়েছিল। এই টিয়ানটেনের জন্য কিন্তু হেঁটে গেলে টিয়ানটেনের খরচ নেই, ওটা ফ্রি। আমার ওই কেবল কারটার জন্য বুক করতে হয়েছিল। বাকি পিক ট্রাম, ডিজনিল্যান্ড এগুলো সবই নিজের ইচ্ছার উপরে। কিন্তু ওখানে আমি ফ্রি জায়গাও কিছু ঘুরেছিলাম, যেমন ওই 2টো গার্ডেন, একটা মন্দির, আর হ্যাঁ অ্যাভিনিউ অফ স্টার্সও কিন্তু ফ্রি। এই ছিল আমার হংকংয়ের ভিডিও, আর হংকং ট্রাভেল সিরিজ এখানেই শেষ হলো। আবার চলে আসবো একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। আজকের মতো বাই।